দেখেন না আজকে বাল্য বিবাহকে 21 বছর 18 বছর বয়সের আগে আমরা হালাল কাজকে হারাম বানায় ফেললাম। আর আমার দেশে অপসংস্কৃতির নামে, বৈশাখী মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে নামে, 31st নাইটের নামে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ক্যাম্পাসে যুবক যুবতী বেলেল্লাপনা বেহাপনায় লিপ্ত হচ্ছে। স্কুল কলেজের বিদায়ী অনুষ্ঠানের নামে কিশোর কিশোরীরা র‍্যাগ ডে নামে নিকৃষ্ট বেহাপনায় লিপ্ত হচ্ছে। হারাম কাজকে বৈধতা দিচ্ছি আর আল্লাহর কোরআনের বৈধ কাজকে আইন দিয়ে অবৈধ করেছি আমরা, ঠিক কিনা বলে? তুমি আমি সারা জিন্দেগি এলেম অর্জন করে যতটুকু এলেম অর্জন করতে পারবো কোরআন হাদিস থেকে, তা ইমাম আবু হানিফার সারা জীবনের একটি রাতের 1 ঘন্টার এলেমের সমান হবে না। আপনারা মারেফতের নামে বাংলাদেশে ভণ্ডামি চালু করছেন। পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, নাচানাচি করে, ঢোল তাবলা বাজায়, নাম দেয় এটা মারেফত। এটা মারেফত না, এটা মাইরের পথ। মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ শরীয়তে কোনো ভেদ নাই, স্যাব নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া আয় খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد زبان کھلے پڑھنا اللہم مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد. میرا دل تڑپ رہا ہے، میرا جل رہا ہے سینہ، یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ. محبت پڑھون اللہم صلی علی وعلی آلِ. مدینے کی ہوا سے جنتی بو آتی ہے، کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے. اللہم صلی علی مولانا محمد وعلی آلہ. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ختم اللہ بہ النبوہ وحکم لا نبی بعدہ بلغ العلا بکمالہ. تحریک ختم نبوت বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জাকির হোসেন বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আক্তার হোসেন আফাহুল্লাহু ওয়া শাফাহু, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ।
আজকে চতুর্দিক থেকে আপনারা হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক কোনো স্বার্থ আপনাদের নেই, রাজনৈতিক স্বার্থও নাই। এসেছেন কেবলমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, আর এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, আর তো কোনো উদ্দেশ্য নেই। আমরা দেখতে পাই আমাদের সমাজে দল আর মতের অভাব নাই। মূলত দল দুইটাই, একটি দল কোরআনের পক্ষে, আরেকটি দল কোরআনের বিপক্ষে, তৃতীয় কোনো দল। আমরা ভাগ্য সুপ্রসন্ন আমাদের যে আমরা কোরআনের পক্ষের দলে আসতে পেরেছি। এই কোরআন কারীমের পক্ষে যারা আর বিপক্ষে যারা, তাদের একটি তুলনামূলক দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা ফাতিরে দিয়েছেন। আমি তা আপনাদের শোনাচ্ছি। পার্থক্য কি? কোরআনের পক্ষে যে দল তাদের স্বরূপ কি, আর বিপক্ষে যে দল তাদের স্বরূপ কি, আল্লাহ ব্যাখ্যা করেছেন। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান যার চোখ আছে আর অন্ধ কোনোদিন সমান হতে পারে না, পারে? ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো সমান হতে পারে না। ছায়া এবং রৌদ্র সমান নয়। জীবিত প্রাণবন্ত জীবন্ত মানুষ আর মৃত লাশ সমান নয়। তার মানে কি? তার মানে এই কোরআন কারীমের পক্ষে যারা, তারা চক্ষুষ্মান, আর কোরআনের বিপক্ষে যারা, তারা চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ। কোরআনের ছায়াতলে যারা আশ্রয় নিয়েছে তারা আল্লাহ প্রদত্ত ঈমানের নূরে আলোকিত। কোরআন কারীমের বিপক্ষে যে দলটি, তারা শিরক এবং অন্ধকারের চাদরে আবৃত। কোরআন কারীমের পক্ষে যে দলটি, তারা জীবিত প্রাণবন্ত। কোরআনের বিপক্ষে যে দলটি, ওইটা মৃত লাশের মতো মরা মানুষ। এই দুই দলে পার্থক্য কত বেশি চিন্তা করেছেন আপনি? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাথালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামী'আ হাল ইয়াস্তাওয়ায়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন দুটো দল, দুটোর দৃষ্টান্ত হচ্ছে কোরআন কারীমের পক্ষে যে দল, তারা চক্ষুষ্মান, তারা দেখে, তাদের কান খোলা, শ্রবণ শক্তি ঠিক আছে। আর কোরআন কারীমের বিপক্ষে যে দল, তারা চোখ থাকতে অন্ধ, কানে বধির, মহাসত্যের বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে না, ঠিক কিনা? কোরআন কারীমের সাথে সম্পর্ক জুড়লে সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। বাড়বে কিনা? কত বাড়ে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করেছেন, ওয়া আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البرر। উম্মত জননী
জ্ঞান তাপসী মহিয়সী নারী, সারা দুনিয়ার মোমেনা নারীদের মাথার তাজ। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মত কোরআন কারীম শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দিয়ে তারে জান্নাত দিয়ে দিবে। চারজন ফেরেশতাকে বলা হয় সাফারাতুল কিরামুল বারারা। কয়জন? ফেরেশতা তো অনেক। ফেরেশতার সংখ্যা কত তা আপনি গুনতে পারবেন? গণার সুযোগও নাই। প্রতি মুহূর্তে নতুন ফেরেশতা তৈরি হয়। তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস এসছে, আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, হযরত জিবরিল প্রতিদিন যে তাসবিহ পাঠ করেন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন নতুন এক একজন ফেরেশতা বানান। খুশি হলেন না? বড় গলায় বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির পরে সেই ফেরেশতার কোনো কাজ নাই, শুধুমাত্র আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করে। এই বেশুমার ফেরেশতার মধ্যে মাত্র চারজন শ্রেষ্ঠ। কয়জন? জিবরিল, মিকাইল, ইসরাফিল। আজরাইল নামটা কোরআন শরীফেও নাই, সিয়াহ সিত্তাতেও নাই। মালাকুল মউত। কি নাম? আজরাইল বলবেন সমস্যা নাই, আল্লাহ নাম নিছেন মালাকুল মউত, আমরা সে নামটাই নিলে ভালো হয় না? এই অগণিত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ চারজন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা পাবে কোরআন প্রেমিক প্রতিটি মুসলমান। তারপর আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। খুশি আছেন? বেশি না কম? যদি খুশি হয়ে থাকেন শুকরিয়া আদায় করতে হবে, শুধু মুখে নয়, কাজে কর্মেও। ঠিক না? আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি। বেজার শুধু শয়তান আর শয়তানের কিছু চেলাচামুন্ডা। শয়তানের সব চেষ্টাই তো ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে। কিছুক্ষণ পরই তো মুনাজাত। মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? হাত লম্বা করেন, আল্লাহ তাআলা দেখুক। হাত নামান, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে প্রথম 3টি আয়াত। এই সূরাটি আপনারা জানেন? বলেন। যারা বেনামাজি তারাও তো জানে, ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশের শতকরা 98 জন মুসলমান এই সূরার শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে। সেজন্য নামাজও পড়তেছে, শিরক করতেছে, নামাজ পড়তেছে, কুফর করছে, ইসলামের কথাও বলছে, আবার তাগুত, শায়াতিন, কুফফার তাদের গোলামি করছে। তার কারণ এই সূরাটির শিক্ষা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। সূরাটির ফজিলত তো অনেক বেশি। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়েন, ঠিক কিনা? কত বেশি ফজিলত আপনি চিন্তা করতে পারবেন না। সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুত তাফসিরে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের
জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি একদিন মসজিদ নববীতে নামাজ পড়ছিলাম। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, ভিন্ন ভিন্ন শব্দে। সাহাবী বলেন, ফাদাআনিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। মুসলিমে এসেছে ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আমি নামাজে ছিলাম, আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, নামাজে থাকার কারণে আমি রাসূলুল্লাহর ডাকের জবাব দিলাম না। সাহাবী কাজটা ঠিক করছেন না ভুল করছেন? আপনারা বলতে পারলেন না, জোরে বলেন, বুঝে শুনে বলেন, ঠিক করছেন না ভুল করছেন? এদিকে কেউ কেউ বললেন ঠিক করছেন, আবার কেউ বলছেন ভুল করছেন। ঠিক মানে দুইটা ভাগ হয়েছেন আপনার। কটা ভাগ হয়েছে? আমাদের দেশে কিছু মানুষ কথা বলে, কথাগুলো সুন্দর, উদ্দেশ্য খারাপ। বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানার দরকার কি? কথা তো সুন্দর, কিন্তু কি রকম কথা? হযরত আলী যে বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। আছে না কিছু ভাই? বলে যে কোরআন হাদিস বুঝি, ইমাম আজমকে মানার দরকারটা কি, মাযহাব মানার দরকার কি? আমি বুখারী থেকে একটি হাদিসের একটি লাইন বললাম, বুঝার ক্ষেত্রে একটি মাঠে দুইটা দল হয়ে গেল। বুঝের মধ্যে কথা বলে না। সহিহ বুখারী থেকে একটি হাদিসের একটি বাক্য পড়লাম, আপনারা সবাই সমান বুঝলেন না। কেউ বললেন ভুল করছে সাহাবী, কেউ বললেন ঠিক করছে। তাহলে বোঝা যায় সবার বুঝ সমান নয়। তুমি আমি সারা জিন্দেগি এলেম অর্জন করে যতটুকু এলেম অর্জন করতে পারবো কোরআন হাদিস থেকে, তা ইমাম আবু হানিফার সারা জীবনের একটি রাতের 1 ঘন্টার এলেমের সমান হবে না। তাহলে মাযহাব মানার দরকার আছে? আজকে সেটা আমার সাবজেক্ট না, একটু ইঙ্গিত দিলাম। নামাজ শেষ, সাহাবী দৌড়িয়ে আসলেন, এসে বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির হয়ে গেছি, আপনি কেন ডেকেছিলেন? আল্লাহর হাবিব বললেন, আমি ডেকেছিলাম, তখন কেন জবাব দাও নাই? সাহাবী বললেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, নামাজে থাকার কারণে আপনার ডাকের জবাব দিতে পারি নাই। নামাজে থাকলে কেউ ডাকলে জবাব দেওয়া যায়? আমাদের মুরব্বীরা এই মাসালাটা জানে না। নামাজ পড়তেছে, কেউ ডাক দিছে, কাশি দেয়, বুঝায় আমি নামাজে আছি, কিন্তু এই যে কাশি একটা দিল, নামাজ কিন্তু শেষ। ঠিক কিনা? কোন অবস্থায় ফরজ নামাজ শুরু করলে কেউ ডাকলে জবাব দেওয়া? তবে হ্যাঁ, ফতোয়া শামিতে কিছু মত আছে। বিশেষ কারণে ফরজ নামাজ আপনাকে ছাড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার বন্ধুর দোকানে আগুন লেগেছে, পাশে মসজিদ, সে চিৎকার দিয়ে আপনাকে আশ্রয় চাইল যে আমার উপকার করো। বুঝতেছেন? ফতোয়া শামিতে এসছে, ফাইন যান্না আন্নাহু ফিল মুসিবাহ, নামাজি যদি বুঝে যে ডেকেছে সে বিপদে আছে, আপনি না গেলে আগুনে জ্বলে যাবে, আল্লাহর হুকুম, বান্দা নামাজ ছাড়ো, আমার বান্দাকে রক্ষা করো, তারপরে আমার নামাজ পড়ো। এর নামই তো মানবাধিকার। নামাজ কার হক? আল্লাহ, হাক্কুল্লাহ। আর বান্দাকে রক্ষা করা হাক্কুল ইবাদ, এটাকে বলা হয় হিউম্যান রাইটস। পশ্চিমারা মানবাধিকারের কথা বেশি বলে,
কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এই পৃথিবীর মানুষকে মানুষ মানবতা মানবাধিকারের শিক্ষা দিয়েছে একমাত্র আল্লাহর কোরআন। পশ্চিমারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, এই সব হচ্ছে মানবতার সাথে প্রহসন। বিশ্ব মানবতার বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র সব কিছুর হোতা হচ্ছে পশ্চিমা দুনিয়া। কিন্তু চোরের মার বড় গলা, তারাই আবার মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পশ্চিমারা 16 কোটি মানুষকে হত্যা করেছে। ইসলামের 1500 বছর আগের ইতিহাস থেকে আজ পর্যন্ত মানুষ হত্যার সাথে ইসলামী রাজনীতির সম্পর্ক নাই। মানুষ হত্যার সাথে পুঁজিবাদের সম্পর্ক, সমাজতন্ত্রের সম্পর্ক, গণতন্ত্রের সম্পর্ক, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজমের সম্পর্ক মানুষ হত্যার রাজনীতির সাথে, ইসলামের রাজনীতির সাথে, ইসলামী আন্দোলনের সাথে মানুষ ও খুন খারাপির কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা বলেন তো, মানুষকে হত্যা করার একটি মারণাস্ত্র মুসলিম আবিষ্কার করেছে, নাম বলতে পারবেন? কথা বলেন। ডেডলিস্ট উইপন, মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন, ব্যাপক ধ্বংসাত্মক মারণাস্ত্র সব আবিষ্কার করছে বিজাতি। ভয়ঙ্কর একটা বোমা, ডিনামাইট, আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। সে মুসলিম ছিল না মুসলিম? ইহুদি। তার চেয়েও ভয়ঙ্কর অ্যাটম বোমা, এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। E=mc²। আবিষ্কার করেছে কি সূত্র? আইনস্টাইন। বলেন তো সে মুসলিম ছিল না মুসলিম? জাতি ইহুদি। সেই সূত্র থেকে বোমা আবিষ্কার করলো খ্রিস্টানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেই বোমা তারা নিক্ষেপ করলো জাপানে। 2 দিনে হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমাতে 9 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। মুসলমান কাজ করে মানবতার কল্যাণে। করোনায় সারা দুনিয়া বিপর্যস্ত। করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছে মুসলিম। তুর্কি বংশোদ্ভূত, স্বামী স্ত্রী দুজন মুসলমান, থাকে জার্মান। তারা ভ্যাকসিন আবিষ্কার করেছে। ফাইজার কোম্পানি সেই ভ্যাকসিনকে বিশ্বজাত করেছে। অথবা আমরা সন্ত্রাসী না ওরা সন্ত্রাসী? জোরে বলে, ওরা সন্ত্রাসী। কিন্তু চোরের মার বড় গলা, সন্ত্রাসের আঙ্গুলটা আমাদের দিকে। পৃথিবীর মানুষকে আর ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত বুঝতে আর বাকি নাই। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তারা 22 লক্ষ মানুষ হত্যা করেছে উপসাগরীয় যুদ্ধে বাগদাদে, ইরাকে হামলা করেছে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে, মুসলিম জনপদগুলোতে একের পর হামলা করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে যুক্তরাষ্ট্র, তার দালালরা, তার গুলামরা। তারাই সন্ত্রাসী। বিশ্ব মানবতার পিঠে চালা তারাই ছুরি মেরেছে। মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। দেখুন আল্লাহ মানবাধিকারকে কতটুকু স্থান দিয়েছে। আল্লাহর হুকুম, নামাজ পড়তেছো, আমার বান্দা বিপদে, নামাজ ছেড়ে তারে রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন? এরকম মানুষের উপকার করার সৎ সাহস, উৎসাহ আমাদের মধ্যে কিন্তু নাই। নৃতাত্ত্বিকভাবে আমরা বাঙালিরা উপকারী জাতি না, অপকারী। একজন চেষ্টা করে আরেকজনকে কিভাবে বাঁশ দেওয়া যায়, কি ধরনের বাঁশ, কোন সাইজের বাঁশ কতক্ষণে দেওয়া যায়, এই চিন্তা আমরা বেশি করি। ঠিক কিনা বলেন? না,
ইসলাম মানুষের উপকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, কেউ ডাকলে নামাজ ছাড়া যায় না। সাহাবীকে ডেকেছিলেন কে? সাইয়্যিদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, আমি যে ডেকেছিলাম জবাব দাও নাই কেন? বলেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম। তাৎক্ষণিক আল্লাহর হাবিব বললেন, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সাহাবী, আল্লাহ কি কোরআনে বলেন নাই আল্লাহ এবং রাসূল যখন ডাক দেয় তোমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দাও? সাহাবী, তোমার নামাজ ছিল ফরজ, আমি রাসূল ডেকেছিলাম, নামাজ ছেড়ে সেই ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়েও বড় ফরজ। সুবহানাল্লাহ। এটা হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে এসেছে আমাদের বিষয়টা। আল্লাহর হাবিব সাহাবীর হাত ধরলেন, বললেন, আমি তোমাকে কেন ডেকেছি জানো? সাহাবী বললেন, জি না। আল্লাহর হাবিব বললেন, আউআল্লিমান্নাকা আযমা সূরা ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। এই মসজিদ থেকে বের হবার আগেই আমি কি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাটা শিক্ষা দিব? আমার মনে হয় পিছনের লোকগুলো ঘুমাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের শ্রেষ্ঠ সূরাটা তোমাকে শিক্ষা দিব? সাহাবী বললেন, জি। আল্লাহর হাবিব যখন মসজিদ নববী থেকে বের হতে লাগলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মসজিদ নববী থেকে বের হবার আগে আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাটা শিখাবেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, শুনে রাখো, মনে রেখো, হিয়া সূরাতুল ফাতিহা। আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে শ্রেষ্ঠ সূরার নাম কি বলুন তো? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের শ্রেষ্ঠ সূরার নাম কি? প্রশ্ন হলো কেন? 114টি সূরায় তো বাকারাও আছে না? বাকারা বড় সূরা না? আয়াতুল কুরসিও আছে সূরা বাকারাতে। তা শ্রেষ্ঠ হলো না, 7 আয়াতের ফাতিহা শ্রেষ্ঠ হলো কেন? প্রশ্ন আসে? তার জবাব দিয়েছেন মুফাসসিরগণ। কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 4টি এলেমের শিক্ষা দিয়েছেন: শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত। বড় আশ্চর্যের বিষয়, সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে আল্লাহ পাক শরীয়তের এলেম রেখেছেন, তরিকতের এলেম রেখেছেন, হাকিকতের এলেম রেখেছেন, মারিফাতের এলেম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার নাম শুনছেন না? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত। বুঝেন, এগুলো বুঝেন। আপনারা মারিফতের নামে বাংলাদেশে ভণ্ডামি চালু করছেন। বাংলাদেশ যত শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, নাচানাচি করে, ঢোল তাবলা বাজায়, নাম দেয় এটা মারিফত। এটা মারিফত না, এটা মাইরের পথ। কিছু বললে বলে কি মৌলবীরা বুঝবে কি, এটা ভেদ আছে। কি আছে? মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ শরীয়তে কোনো ভেদ নাই, স্যাদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। কোরআন সুন্নাহর বাইরে আমরা কোন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতকে বিশ্বাস করি না, না, না। করেন আপনারা? অবাক করা বিষয়, সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ তাআলা শরীয়ত রেখেছেন, তরিকত রেখেছেন, হাকিকত রেখেছেন, মারিফত। এখন আগে তো বুঝতে হবে শরীয়ত কোনটা, তরিকত কোনটা, হাকিকত কোনটা, মারিফত কোনটা। আমি একটা উদাহরণ দিব।
আমাদের প্রতিটি মুসলমানের জীবনের স্বপ্ন একবার হজ করতে যাব। এই স্বপ্ন লালন করেন? জীবনে একবার আল্লাহর দেশ আরবে যাব, মদিনা মুনাওয়ারা জিয়ারত করব, মক্কা মুকাররমা জিয়ারত করব, এই স্বপ্ন আছে না? মন চাইলেই কি আপনি প্লেনে উঠে চলে যাবেন সৌদি আরব? প্রথমেই লাগবে আপনাকে পাসপোর্ট। কি লাগবে? এখন পাসপোর্ট কিনবেন কোত্থেকে? মুদি দোকান থেকে? গভর্নমেন্টের অথরাইজড অথেন্টিক প্লেস পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিতে হবে, ঠিক কিনা? ওখানে গেলে কি পাসপোর্ট দিয়ে দিবে আপনাকে? না রুলস রেগুলেশন আছে, নিয়ম কানুন আছে না? আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ছবি তুলতে হবে, সরকারি ফিস জমা দিতে হবে, পুলিশ ভেরিফিকেশন লাগবে। সব নিয়ম মানার পরে নির্ধারিত সময় একটা পাসপোর্ট পাবেন। তারপর লাগবে কি? ভিসা। এটা নিতে নিয়ম কানুন আছে। আপনাকে সৌদি এমবিসিতে যেতে হবে, সিরিয়ালে দাঁড়াতে হবে, ফর্ম পূরণ করতে হবে, কিসমত ভালো হলে ভিসা পাবেন। তারপরে লাগবে টিকিট। সব নিয়ম কানুন মানার পরে পাসপোর্ট, ভিসা, টিকিট পেলেন, প্লেনে একটা সিট বরাদ্দ পাইলেন না? ডবল সিট একটা না? নির্ধারিত সময় প্লেন আকাশে টেক অফ করবে, উড়বে। তারপর ঢাকা বিমানবন্দর থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর 5252 কিলোমিটার দূরে, প্রায় 5500 কিলোমিটারের পথ পাড়ি দিবে বিমান 6 ঘন্টায়। যারা হজ করেছেন তারা জানেন, হাজি তো আপনি জাকির সাহেব, জেদ্দা পৌঁছার 10 মিনিট আগে কেবিন ক্রু ঘোষণা দেয় যে আমরা 10 মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে নামবো। আমি দেখেছি হাজি সাহেবরা জানালা দিয়ে উকি দেয় কতক্ষণে আরবের ভূখণ্ড দেখবে। মনে আনন্দের একটা বন্যা চলতে থাকে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় প্লেন ল্যান্ড করে, ঠিক কিনা? এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর কাবা চোখে দেখবে। এবার 4টা বিষয় আপনাকে বুঝাচ্ছি। আপনি পাসপোর্ট নিলেন, ভিসা নিলেন, টিকিট নিলেন, নিয়ম কানুন মেনে, এটা শরীয়তের মতো চলন্ত পথ পাড়ি দিলেন 6 ঘন্টার 5500 কিলোমিটার, এটা তরিকতের মতো। আরবের ভূখণ্ড দেখার আগে মনে যে আনন্দ জাগে সেটাই হাকিকতের মতো। 2 নয়নে খোদার ঘর কাবা দেখলে মন ভরে গেল, সেটা মারেফতের মতো। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু ভণ্ড পীর আছে, ওনাদের শরীয়ত লাগে না। নাউজুবিল্লাহ। শরীয়ত ছাড়া তরিকতে যাওয়া যায় না, তরিকত ছাড়া হাকিকতে যাওয়া যায় না, হাকিকত ছাড়া মারেফতে যাওয়া যায় যায়। এই ভণ্ড পীরগুলোর বিরুদ্ধে আমরা যখন মানুষকে সজাগ করি, আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমরা ওহাবি। আমাকে তো সাহস পায় না পুরা ওহাবি বলতে, বলে গোলাপি ওহাবি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, জনপুর ফুরফুরা আহলে সুন্নাত আহলে হক এদেরকে যারা ওহাবি বলে, ওরা আসল বেদাতি মাজার পূজারী ইংরেজদের দালাল। আমরা কখনো তাদেরকে শিরক কুফরের বিরুদ্ধে আন্দোলনে পাই না। পাই? যারা শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে আন্দোলন করে, সে যেই হোক, জনপুর হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, শিরক কুফরের বিরুদ্ধে যারা আন্দোলন করে তারাই তো প্রকৃত সুন্নি হওয়ার দাবিদার। কথা বলে। আর যারা এইসব বেসরা পীর, গান বাদ্য, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা এগুলো নিয়ে আসে, শরীয়তের ধারে কাছে নাই, বলে আমাদের কাছে তো মারেফত, মৌলবীরা বুঝবে কি? আচ্ছা বলেন তো ভাই, দুধ ছাড়া মাখন হতে পারে? বিশ্ববরণ্য সুফি সাধক ইমামে সাহরওয়ার্দী তার বিখ্যাত কিতাব আওয়ারিফুল মারিফি লিখেছেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা।
শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারেফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, রাসূলুল্লাহ শরীয়তকে বাদ দিয়ে কোরআনের মারেফত কোনোদিন অর্জন হতে পারে না। এবার আসেন, শ্রেষ্ঠ সূরার নাম কি বলুন? আওয়াজটা ছোট হয়ে গেল কেন? শ্রেষ্ঠ চারটা এলেম এই সূরায় আছে, শরিয়ত, তরিকত, হাকিকত। অবাক করা বিষয়, সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ পাক মারিফত দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সব আমার আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়কে বলা হয় মারিফত। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এখান থেকে শরীয়ত শুরু। ইবাদত মানে নিয়ম কানুন। ওযু করবেন, তার নিয়ম আছে। নামাজ পড়বেন, তার নিয়ম আছে। নিয়ম ছাড়া নামাজ হবে? হবে না। বেশরা ভণ্ড পীররা ওযু গোসল লাগে না, মনে মনে নামাজ পড়ে। এইরকম ভণ্ড পীর যদি পান, ভালো করে হাত পা গাছের সাথে বেঁধে রাখবেন। ক্ষুধা লাগলে বলবে ভাত দাও, বলবেন না নামাজও মনে মনে পড়ো, খাওয়া দাওয়া মনে মনে পড়ো। ঠিক কিনা? এই ভণ্ড পীরদের জবাব আমরা স্পষ্টই দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। নিয়ম কানুনের নাম শরিয়ত। নিয়ম কানুনের নাম কি? আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, এটা তরিকত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যেই পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। ঈমানের নিয়ামত যখন পূর্ণ হয়ে যায় সিনায়, বান্দা ঈমানের মধুর স্বাদ পেয়ে যায়, তারই নাম হাকিকত। বলেন সুবহানাল্লাহ। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা এলেম আল্লাহ পাক সূরা ফাতিহার ৭ আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। সেজন্যই আল্লাহর হাবিব সূরা ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ সূরা বলে আখ্যায়িত করেছেন। এবার আসেন, প্রথম আয়াতটি আমরা একটু ব্যাখ্যা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যত বড়, ওনার নামটাও তত বড়। পৃথিবীর কোন মুফাসসিরের পক্ষে, মুহাদ্দিসের পক্ষে, দার্শনিকের পক্ষে আল্লাহ নামের ব্যাখ্যা বের করা সম্ভব হয় নাই। হয়েছে? আল্লাহ শব্দের ব্যাখ্যা করতে যে বিশ্ববরেণ্য মুহাদ্দিস হযরত মোল্লা আলী ক্বারী রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতে শরা মিরকাতে লেখেন, আল্লাহ ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিহিল কামাল। আল্লাহ আল্লাহর জাতি নাম, যা আল্লাহর সমস্ত সিফতকে জমা রাখে। অর্থাৎ আল্লাহ তিনি যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি করিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি যুল জালাল। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে যে সূরা ফাতিহায় প্রথম পরিচয়টা দিয়েছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে আল্লাহর, যিনি সৃষ্টি জগতের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে বলেন, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের। এখন আসেন, রব হিসেবে আমরা কি আল্লাহকে চিনতে পেরেছি? মনে হয় না। শুরুতেই বলেছিলাম, শতকরা ৯৮ জন মানুষ আমরা সূরা ফাতিহার শিক্ষা থেকে, দীক্ষা থেকে বহু দূরে অবস্থান করছি। বলেন তো আপনারা, রব অর্থ কি?
না, আপনি তো আল্লাহর নামই নিলেন। রব অর্থ কি বলেন তো আপনারা? কেউ বলেছেন প্রভু, পালনকর্তা, লালনকর্তা, ঠিক কিনা? এই একটাও পরিপূর্ণ অর্থ নয়। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, বিশেষ করে ইমাম বাইজাবি, আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা তারবিয়াতের অর্থে আসে, অর্থাৎ যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ করে তৈরি করেন না, ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে সৃষ্টিকে তার পূর্ণতায় নিয়ে যান, এই সবটুকুন কাজ যিনি করেন তাকেই বলা হয় রব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন। বুঝতে পেরেছেন না? অস্তিত্বহীনকে যিনি অস্তিত্ব দান করেন, তারপর হঠাৎ সৃষ্টি করেন না, আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেয়, এই সবটুকুন কাজকে আরবিতে কি বলা হয়? তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে যার বয়স 40, এখানে 41 বছর আগে সে কি ছিল? নাম ছিল, বংশ, গন্ধ, বর্ণ, চৌধুরী, পাটোয়ারি, চ্যাটার্জি, ব্যানার্জি, কিছু ছিল? এই কিছুই না থেকে মানুষটাকে বানালেন একদিনে, এক সপ্তাহে, এক মাসে, এক বছরে, 10 মাসে। কিন্তু তিনি কি 1 ঘন্টায় বা 1 মিনিটে মানুষ বানাতে পারতেন না? না। এটাই রবের কাজ, যে তিনি হঠাৎ করেন না, সুচিন্তিত ভাবে ধাপে ধাপে আস্তে আস্তে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি ছিলেন কিছুই না। কি ছিলেন? কিছুই না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটি উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটাকে বানালেন, জোরে বলেন আল্লাহ। সূরা মুমিনুনে তিনি বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা ছিল কিছুই না থেকে, মাটির সারণিক জাস থেকে মানুষকে আমি তৈরি করলাম। আল্লাহ পাক বলেন, 1 ফোঁটা বীর্যের আকারে মানুষটাকে আমি তার মায়ের সুরক্ষিত রেহমে স্থাপন করলাম। তারপরে হঠাৎ বানান নাই, 40 দিন পর এই বীর্যের ফোঁটাকে আল্লাহ পাক রক্তের ফোঁটায় পরিণত করেছেন, ঠিক কিনা বলেন? তারপরে সেই রক্তের পিণ্ডকে আল্লাহ তাআলা গোশতের পিণ্ড বানালেন। সেই গোশতের পিণ্ডের ভিতরে হাড় হাড্ডি তৈরি করলেন। আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আবার সেই হাড় হাড্ডির উপর আল্লাহ পাক গোশতের প্রলেপ দিয়ে 10 মাস পরে মানুষটাকে কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, সব কিছু দিয়া পূর্ণাঙ্গ মানুষ করে আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠায় দিলেন। এই পুরা কাজটার নাম তারবিয়াত। এই কাজ করেন বলে আল্লাহ রব, তিনি রব্বুল আলামিন। এটা আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি শুধু রাব্বুল নাস নয়, রাব্বুল জিন নয়, রাব্বুল আলামিন। গোটা সৃষ্টি জগতের রব আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহকে রব বলে বিশ্বাস করেন আপনারা? না। ওই যে বলেছি, 98% মানুষ সূরা ফাতিহা শিক্ষা থেকে আপনারা দূরে। রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে হলে 3টি দাবি পূরণ করতে হবে।
কয়টি দাবি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবকে ডেকে বলুন, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, আসো একটি কথায় তোমরা এবং আমরা ঐকমত স্থাপন করি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া মানুষ হয়ে আমরা অন্য মানুষকে রব বানাবো না। আমরা কি বানাই? জি, আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাই। মিথ্যা বলছি আমি? আসেন হাতে কলমে প্রমাণ নেন। এই আয়াত নাজিলের পর ইহুদিরা আল্লাহর হাবিবের কাছে আসছেন। ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, মদিনা মুনাওয়ারাত। পরে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো ইহুদিরা পরস্পরকে রব মানি না। আল্লাহর হাবিব বললেন, এই হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইনে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তোমাদের পাদ্রী পুরোহিতরা যেটা হালাল করে তোমরা কি তা আইন হিসেবে মানো না? বলে জি। তারা যেটাকে হারাম করে সেটাকে কি তোমরা আইন হিসেবে মানো না? বলে জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমাদের পাদ্রী পুরোহিত ওইটাকে হারাম করছে। যেমন উটের গোশত খাওয়া হালাল করছেন আল্লাহ, তোমাদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম। এই আল্লাহর হালালকে যারা হারাম করে আর আল্লাহর হারামকে যারা হালাল করে তারা আল্লাহর সঙ্গে অন্য মানুষকে শরীক করে। আমরা কি এটা করি? জি করি। আমাদের দেশে বাল্য বিবাহ এর চেয়ে বড় অবৈধ কাজ আর একটাও নাই, ঠিক না? যদি পুলিশ খবর পায় কোথাও বাল্য বিবাহ হচ্ছে, ঠিক না, দোনো বিআই অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, বিয়ে খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট। আরে এর চেয়ে বড় পাপ কাজ আর নাই। ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। কি আছে? বাল্য বিবাহ বলতে কিছু কি আছে? ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড, আল্লাহর পক্ষ থেকে ম্যাচুরিটি দেওয়া হয়েছে, এখন বিয়েতে আর বাধা নাই। তা আল্লাহ বৈধ করলেন, কিন্তু আমরা 21 বছর আর 18 বছরের আগে এই কাজকে অবৈধ করলাম। করছি কিনা? অপরদিকে ছেলে মেয়ের বয়স যাই হোক, যদি একটু রেস্তোরাঁয়, পার্কে, নদীর পাড়ে, জঙ্গলে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, ফষ্টি নষ্টি করে, তাতে দোষ নাই, বাচ্চা মানুষ করতেই পারে। আল্লাহর হালালটাকে হারাম করলাম আর আল্লাহর হারামটাকে হালাল। তাহলে আমরা মানুষকে রব বানালাম। কথা বলো, কথাটা অপ্রিয় সত্য। দেখেন না, আজকে বাল্য বিবাহকে 21 বছর 18 বছর বয়সের আগে আমরা হালাল কাজকে হারাম বানায় ফেললাম। আর আমার দেশে অপসংস্কৃতির নামে, বৈশাখী মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে নামে, 31st নাইটের নামে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ক্যাম্পাসে যুবক যুবতী বেলেল্লাপনা বেহাপনায় লিপ্ত হচ্ছে। স্কুল কলেজের বিদায়ী অনুষ্ঠানের নামে কিশোর কিশোরীরা র্যাগ ডে নামে নিকৃষ্ট বেহাপনায় লিপ্ত হচ্ছে। হারাম কাজকে বৈধতা দিচ্ছি আর আল্লাহর কোরআনের বৈধ কাজকে আইন দিয়ে অবৈধ করেছি আমরা, ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো করে করে দাও,
তাহলে আমরা কি রবকে রব বলে স্বীকার করেছি? এটাই তো আমাদের ব্যর্থতার মূল কারণ, আমাদের দোয়া কবুল হয় না। চোখের পানিতে বুক ভাসায়, আযাব গজব যায় না, কারণ আমরা আল্লাহর কোরআনের ফর্মুলায় তো মুসলমানই হতে পারি নাই। ঠিক কিনা? তাহলে রবকে রব বলে মানতে কয়টা দাবি পূরণ করতে হবে? সর্বশক্তি দিয়ে বলেন কয়টা দাবি? ইবাদত হবে কার? আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো মাজার, কোনো সৌধ, কোনো মিনার, কোনো ভাস্কর্য, কোনো প্রতিমা, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে শরীক করা যাবে না। 3 নাম্বার, বিধান মানবেন কার? আল্লাহ যা হালাল করছে ওটা হারাম করতে পারবেন না। কথা বলে না? দুনিয়ার সমস্ত 200 দেশের সমস্ত পার্লামেন্ট এক করে 10,000 পার্লামেন্ট মেম্বার এক হয়েও আল্লাহর কোরআনের একটি আইনের বিরুদ্ধে বিল পাস করার ক্ষমতা রাখে না। পারে? বলেন পারে? আমরা কিন্তু ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর রুবুবিয়তে বিশ্বাসের এই কনসেপ্ট গ্রহণ করতে পারি না। করতে হবে। কথা প্রকাশ্যে না পারলেও মনে ওইটাই বিশ্বাস রাখতে হবে, আইন একটাই। জোরে বলতে হবে কোরআন সুন্নাহ। সংবিধান আমাদের কোনটা? বাকি যা আছে ওটা কি? ওইটা না পারতে গ্রহণ, না পারতে চর্চা, না পারতেই আমাদের সেটা অপারগতা। কিন্তু আদর্শিক বিশ্বাস হবে যে আইন ও বিধানের মালিক একমাত্র কে? যিনি রব। তিনি শুধু রব না রব্বুল আলামিন? এখন আসেন আলামিন শব্দের ব্যাখ্যা করি, আমি মুনাজাতের দিকে দ্রুত অগ্রসর হব ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে। আলামিন, আলামিন আরবিতে সৃষ্টিকে বলা হয় আলাম। কি বলা হয়? এর বহুবচন আলামুন। মাজরুরের কারণে হয়েছে রাব্বিল আলামিন। আলামিনটা কতটুকু আমি একটা অনুমান দিচ্ছি। এই যে পৃথিবীতে বসবাস করছেন আপনারা, এটা ছোট না অনেক বড়? কথা বলে না। কত বড়? যদিও আমরা বলি বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, এটা একটা ডায়লগ। এটা কি? আমরা কি হাতের মুঠোয় নিতে পেরেছি? অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, এটা কি বিজ্ঞান পুরাটা জয় করতে পেরেছে? 9টা দেশ নিয়ে একটা জঙ্গল, ব্রাজিল থেকে শুরু সেই আফ্রিকা পর্যন্ত ঠেকছে একটা জঙ্গল। এই জঙ্গলটাকে বিজ্ঞান বলে দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। সারা পৃথিবীর টোটাল অক্সিজেনের 20% আল্লাহ তাআলা ওই জঙ্গল থেকে তৈরি করে। সারা দুনিয়ার গাছগুলো কেটে ফেললো, আল্লাহর তৈরি করা অক্সিজেন ফ্যাক্টরি অ্যামাজন অক্সিজেন তৈরি করতেই থাকবে। আল্লাহু আকবার। বিজ্ঞান সেখানে পুরা ঢুকতে পারে নাই। স্যাটেলাইটে কিছু ছবি দিতে পেরেছে, কিছু কিছু ঢুকছে, ফিরতেও পারে নাই। আমরা কি দুনিয়া জয় করতে পারছি? প্রশান্ত মহাসাগরে 5.5 লক্ষ বর্গ কিলোমিটার একটা সমুদ্রের জায়গা আছে, বারমুদা ট্রায়াঙ্গল। সেই 5.5 লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের 3টা সমান। এই জায়গায় বিজ্ঞান এখনো প্লেনে, হেলিকপ্টারে, রকেটে কিংবা জলযান দিয়ে ঢুকতে পারে না। উত্তর মেরু, দক্ষিণ মেরুতে কি আছে বিজ্ঞান এখনো পুরা খুঁজে পায় নাই। দুনিয়াটা হাতের মুঠোয় না, আমরাই দুনিয়ার মুঠোতে আছি। এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, পৃথিবী থেকে 9,30 লক্ষ মাইল দূরে, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেজন্য ফজরের পরে সূর্য থেকে দুনিয়ায় আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্যের মতো হাজার হাজার কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন একটা গ্যালাক্সি। হাবল টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞান দেখেছে মহাবিশ্বে রয়েছে এরকম কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। এই সব প্রথম আকাশের নিচে, দুনিয়া থেকে প্রথম আকাশ
500 বছর দূরে, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা একটি থেকে আরেকটি, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে নূরের পর্দা একটি থেকে একটি 500 বছর দূরে। এই রকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিম। সেই আরশে আজিম থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে তাহতাস সারা পর্যন্ত পুরাটার নাম আলামিন। ইমামে শাওকানি তার বিখ্যাত তাফসীর ফাথুল কাদিরে আলামিনের ব্যাখ্যায় লিখেছেন, কুল্লু শাই মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সবটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এতটুকু এক আয়াতের ব্যাখ্যাই শুনলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আমার দায়িত্ব হিসেবে কয়েকটি কথা বলছি। আপনারা জানেন প্রোগ্রামটি আমাদের সংগঠনের ব্যানারে হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এটা আপনারা খুশি না বেজা? খুশি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সংগঠন শুধু আমার নয়, এদেশের সকল মুসলমানের। কোন এখানে সকল মাসলাকের লোক আমাদের সংগঠনে কাজ করার সুযোগ আছে। কি আলিয়া, কি কওমি, কি ফুরফুরা, কি দেওবন্দ, সকল মুসলমান, সকল মাসলাকের লোক খাতমে নবুয়তের আন্দোলনে আমাদের ব্যানারে জায়গা পাবে, স্থান পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠন সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং নিরবিচ্ছিন্নভাবে খাতমে নবুয়তের আন্দোলন বাংলাদেশে করে যাচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আরো সংগঠন বাংলাদেশে আছে, কিন্তু ওনারা মৌসুমী, কখনো কখনো খাতমে নবুয়তের ব্যানারে ওনারা আন্দোলনে নামেন। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় খাতমে নবুয়তের আন্দোলন করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। মনে রাখবেন, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা? আমি আমার সংগঠনের ব্যানারে মুরাদনগরবাসীকে উদাত্ত আহ্বান করছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, দল যার যার, ইসলাম সবার, ঠিক কিনা? আমার এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমি আহ্বান করছি আপনাদেরকে, তিনটি মহান স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। রাজি আছেন? দুইটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করতেছে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তার একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাই দিচ্ছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের
গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের 5 গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে। তাদের নির্মূল করার জন্য, তাদের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আরেকটি অমুসলিম ফেরকা ইসলাম মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটি শাখা, তাদের নাম হচ্ছে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান। আসলেই তারা খ্রিস্টান। তাদের সংখ্যা বাংলাদেশে এখন 9.5 লক্ষ পার হয়েছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, প্রথমে বলে তুমি মুসলমান, তবে ঈসাই মুসলমান, তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? কাজ করে যাচ্ছে তারা। এই ফেরকা সম্পর্ক আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। তৃতীয়ত আরেকটা বাতিল ফেরকা মুরাদনগর ঢুকতেছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা মারাত্মক ফেরকা, এটার থেকেও দূরে থাকবেন। এদের আকীদা হচ্ছে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকা দাজ্জাল। তারা বলে মাহদি বলতে কিছু আসবে না। তারা বলে ঈসা রুহুল্লাহ, সে তো মরে গেছে 2500 বছর আগে, আবার আকাশ থেকে নামে কেমন করে? তাদের কথা নামাজ রোজা হচ্ছে ট্রেনিং, নামাজে উজু থাকলেও পারে, না থাকলেও পারে। তারা বলে ইসলামে পর্দার যে কথা এসেছে বর্তমান যুগে তা মানার কোনো দরকার নাই। তাদের কথা যুবক যুবতী রাজি, বিয়ের কোনো দরকার নাই, অর্থাৎ ছেলে মেয়ে রাজি, হ্যাঁ, লড়কা লড়কি রাজি, ক্যা করেগা কাজী। এই কথা তারা প্রচার করে। এই জন্য তাদের সদস্য যারা, তারা বিয়ে শাদী খুব একটা করে না, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, এইরকম তারা দৈহিক সম্পর্ক করে। মারাত্মকভাবে তারা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যুব সমাজকে ধ্বংস করার কাজে লিপ্ত। তাদের ব্যাপারে আপনাদেরকে সাবধান এবং সচেতন থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মুরাদনগরের মাটিতে যত মুমিন মুসলমান ইমানের দৌলত সিনায় লালন করে শুয়ে আছে মাবুদ তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। এই মাহফিলের জন্য রব্বুল আলামিন যে সমস্ত ব্যবসায়ী তাদের হাতকে লম্বা করেছেন, দৈহিকভাবে যারা শ্রম দিয়েছেন, নৈতিকভাবে সমর্থন করেছেন, মুরাদনগরের প্রশাসন, পুলিশ ভাইরা, পুলিশ ডিপার্টমেন্ট আইনি সহায়তা করেছে, আল্লাহ যে যেভাবে মাহফিল সফলের জন্য কাজ করেছে ধনে মনে নৈতিক সমর্থনে সবার ধন মনকে কবুল করে আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে নাও আর আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। জীবনে জেনে আর না জেনে যত গুনাহ হয়েছে অন্যায় হয়েছে মাফ করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ ঘরে বাহিরে সব জায়গায় সুখ ও শান্তির চাদরে আমাদেরকে বেষ্টন করে নাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি। আল্লাহ আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের প্রত্যেক কর্মীকে তুমি কবুল করো। আল্লাহ সবার নাম তো আমি নিতে পারি নাই, তুমি তো তাদের নাম জানো। আল্লাহ তুমি তাদের চেনো, প্রত্যেকের নিয়ত অনুযায়ী আজরুন আজিম দান করে দাও। আল্লাহ আমাদের কর্মীগুলোকে তুমি
দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নাও। ব্যবসায় উন্নতি দাও, চাকরিতে সফলতা দাও, বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ উত্তরোত্তর তাদেরকে দুনিয়ার তারাক্কি দাও, আখেরাতে নাজাতকে নিশ্চিত করে দিও। প্রত্যেকেই জীবনের গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে চান, গুনাহ মাফের দোয়া করেন। আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة আয় আল্লাহ, শুধু মুরাদনগরের মানুষ দলে বলে চলে এসেছে। আল্লাহ, বিভিন্ন মাহফিলে দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ রিক্রুট করা হয়। আল্লাহ, কোনো প্রয়োজন হয় নাই। কোরআন প্রেমিক মানুষগুলো ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ মাহফিলে সময় কোরবান করেছে। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও। দলমত নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন FCA, আল্লাহ তার হায়াতে তুমি বরকত দান করো, তার আওলাদে বরকত দান করো, তার মালে বরকত দান করো। আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দাও, তোমার কোরআনের পক্ষে তার অবস্থানকে মজবুত করে দাও। আল্লাহ আমাদের জিন্দগির ছোট বড় জানা অজানা গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।